রিয়েলটর, ব্রোকার, ইনভেস্টর এই টার্মগুলো নিয়ে যদি একটু কথা বলতেন। আসলে যারা আমেরিকায় রিয়েল এস্টেট থেকে লাইসেন্স পায় তাদের ডেজিগনেশন হচ্ছে রিয়েল এস্টেট লাইসেন্স সেলস পারসন। কিন্তু আপনি যখন কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার হবেন তখন আপনাকে রিয়েলটর বলে। যেমন অ্যাটর্নি পাশ করলেই সে অ্যাটর্নি হয় না, বার কাউন্সিলের মেম্বার হতে হয়। তো অনেকে আছে সেলস পারসন, তারা কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার না, যেমন নার্ন না, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর আমেরিকার ন্যাশনাল, আর কাছে নিউ ইয়র্ক স্টেট অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর, যেমন আমাদের আছে লং আইল্যান্ড বোর্ড অফ রিয়েলটর্স, এগুলির আমি মেম্বার। তো যে জন্য আমি রিয়েলটর। কিন্তু যারা এই টাকা দিয়ে মেম্বার হয় না তারা কিন্তু রিয়েলটর না, তারা শুধু সেলস পারসন। আর আপনি যদি ধরেন আপনি রিয়েল এস্টেট বিজনেস করতেছেন, আপনাকে ইনভেস্টর বলে। ধরেন বাড়ি কিনে আপনি সারাইয়া বেচতেছেন, ফিক্স অ্যান্ড ফ্লিপ, অথবা হোলসেলিং করতেছেন, অকশনে কিনে আবার কম লাভে বা বেশি লাভে আরেকজনকে বিক্রি করতেছেন, বা বাড়ি কিনে রেন্টাল ইনকাম নিচ্ছেন, এটাকে প্যাসিভ ইনকাম বলে। তো এগুলি সব ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে। হ্যাঁ, এই হচ্ছে। আর যখন একজন এজেন্ট 2 years ওল্ড হয় তখন সে যদি ব্রোকার পরীক্ষা দিয়ে লাইসেন্স নিয়ে নিজে অফিস রান করে তখন তাকে ব্রোকার বলে।